আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, এত পাওয়ারফুল একটি আমল, এত ফজিলতপূর্ণ একটি আমল। যদি নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে এই আমলটা আপনারা প্রতিনিয়ত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল পেরেশানি দূর করে দিবেন, সকল অভাব দূর করে দিবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সংসারের মধ্যে খায়র ও বরকত দান করবেন। আপনাদের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যদি একটি আমল করতে পারেন নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে, এই আমলটা যদি আপনারা নিয়মিত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যা চাইবেন তাই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমলটা কেউ যদি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যত বড় বিপদের মধ্যে থাক আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। যত পেরেশানি থাক আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পেরেশানিগুলো দূর করে দিবেন, সকল মুসিবতগুলো দূর করে দিবেন। যদি আপনার সন্তান কথা শোনে না, আপনি এই আমলটা করুন নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে, সন্তান কথা শুনতে বাধ্য হবে। যদি স্বামী কথা না শুনে, এই আমলটা করুন, স্বামী কথা শুনতে বাধ্য হবে। যদি আপনার স্বামী নেশা করে, যদি আপনার স্বামী নেশাগ্রস্ত হয়, তাহলে এই আমল করুন নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে নেশা থেকে ফিরে আসবেন। এমনি ভাবে যদি আপনাদের সংসার অভাব লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ওই মদিনা থেকে নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক, কেউ যদি এই আমল করে, আমার উম্মতের ভিতরে কেউ যদি এই আমল করে, তাহলে আপনি আমাকে যা দান করেছেন আমার উম্মতদেরকে তাই দান করে তাদের সকলকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। কি সেই আমল, যে আমলের জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন। ছোট্ট আমল, বেশি বড় না। আপনারা অনেকেই অনেক রকমের দুরুদ পারেন। এই দুরুদের মধ্যে যেটা আপনাদের কাছে সহজ মনে হয়, এই দুরুদরা আপনারা প্রতিনিয়ত পড়বেন। সবচেয়ে ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ যদি নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি প্রতিনিয়ত আপনারা এই দুরুদ পড়তে পারেন, যখনই সুযোগ হয়, হাঁটতেছেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়ে আছেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানের মধ্যে বসে আছেন, কোনো কাস্টমার নাই, আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমির মধ্যে একা একা কাজ করতেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাড়ির মধ্যে আছেন, দূরে সফরে যাইতেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি এই দুরুদ আপনারা প্রতিনিয়ত, যে উদ্দেশ্যে আপনারা পড়বেন, ওই উদ্দেশ্য আপনাদের হাসিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মালিক, কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পড়ে, তাহলে আপনি আমাকে যা দিয়েছেন আমার উম্মতদের কথা দিয়ে আপনি খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে পড়ে, যদি ইখলাসের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ।
মাত্র একবার যদি পাঠ করেন তাহলে এই ফজিলত, আর যদি আপনারা 100 বার পড়েন কি পরিমাণ ফজিলত, যদি 1000 বার পড়েন কি পরিমাণ ফজিলত। এই জন্য আপনারা যখনই সুযোগ হয় অযথা কথাবার্তা না বলে, অযথা কোনো কাজকর্ম না করে আপনারা নবীজির মোহাব্বত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইখলাসের সাথে এই দুরূদ বারবার পড়তে থাকবেন। এই দুরূদ বারবার পড়তে থাকবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার করে পড়েন, যদি আপনারা সকালে 50 বার বিকালে 50 বার পড়েন, প্রতিদিন যদি 100 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এত ভয়াবহ পরিস্থিতি হবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে যে কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা মা সন্তানদেরকে পরিচয় দিবে না, সন্তানরা বাবা মারকে পরিচয় দিবে না, আপনজনরা আপনজনকে ভুলে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। ওই কঠিন মুহূর্তে আপনারা যদি প্রতিনিয়ত নবীজির শানে দুরূদ পড়েন, নবীজির ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদরাও যদি আপনারা 100 বার পড়েন, কিয়ামতের ময়দানে হাশরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুপারিশ করবেন, আপনাদের জন্য সুপারিশ করবেন, আপনাদের জন্য সুপারিশ করে করে আল্লাহর নবী আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত দুনিয়ার মধ্যে, এত পরিমাণ ফজিলত, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে আপনারা নাজাত পেয়ে যাবেন। আপনাদের উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করবেন, 10টি নেকি দান করবেন। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যে কোনো মুসিবতে আছেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, আপনাদের যদি প্রচুর পরিমাণ ঋণ হয়, যদি আপনারা এমন এক মুসিবতের মধ্যে আছেন যেই মুসিবত থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, আপনারা প্রতিনিয়ত দুরূদ পাঠ করেন, প্রতিনিয়ত দুরূদ পাঠ করেন, অবশ্যই 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল মুসিবত দূর করে দিয়ে, সকল বিপদ আপদ দূর করে দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল অভাব দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাদের সংসারে খায়ের ও বরকত দান করবেন। যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ তাআলা অসুস্থ দূর করে দিবেন। যদি আপনাদের মেয়ের বিবাহ না হয়, আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন। যদি মামলা মুকদ্দমার মধ্যে থাকেন, যদি সমাধান করতে না পারেন, দুরূদ পড়েন, আল্লাহ তাআলা মামলা মুকদ্দমার সমাধান করে দিবেন। প্রত্যেকটা মুসিবতের ক্ষেত্রে আপনারা এই দুরূদ বারবার 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 আপনারা আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দিলের সকল নেক তামান্না গুলি, সকল চাওয়া পাওয়া গুলি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা অবশ্যই অবশ্যই এই ছোট্ট একটা দুরূদ আপনাদের হাতে যদি সময় থাকে বড় দুরূদ পড়বেন, যদি সময় না থাকে তাহলে এই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের পর পড়তে পারেন। যখনই সুযোগ পান তখনই আপনারা মুখে মুখে এই দুরূদ পড়তে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে এই দুরূদ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা সকল মুসিবত থেকে আমাদেরকে ইহসান করেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির সুপারিশ নসিব করিয়েন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।